হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি 1.6 mm এর একটি কুশি কাটা এবং 3 প্লাইয়ের 2টি কালারের উল ব্যবহার করছি। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5, 5টি চেন তৈরি করলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। একটি রিং তৈরি হলো। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি এই যে 5টি চেনের রিং তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আরও 11টি ডবল ক্রোচেট আমি তৈরি করব। 3টি চেন সহ আমি এখানে টোটাল 12টি ডবল ক্রোচেট তৈরি করব। দুটো ডবল ক্রোচেট আমার হয়ে গেছে। 3 4 5 6 7 8 9 10 11 12। দেখুন 12টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব। 1 2 3, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরো 2টি চেন গ্যাপের জন্য করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও 2টি চেন করব। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করছি। 2টি চেন। আমি আগের লাইনে 12টি ডবল ক্রোচেট করেছি, এই লাইনেও আমি 12টি ডবল ক্রোচেটের ওপরেই 12টি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ তৈরি করব। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, 2টি চেন গ্যাপের জন্য রেখে দিলাম। এখন এখানে আমি এই সুতোটিকে কেটে দিচ্ছি। দেখুন এই বাড়তি সুতোটি আমি কুশি কাটা দিয়ে পিছন থেকে হাইট করে দেব। এখন এই যে 2টি চেনের গ্যাপ রেখেছি, এই যে কোনো একটি গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবেন। আমিও করে দিয়েছি, দেখুন সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন এবং 2টি ডবল ক্রোচেট, টোটাল 3টি ডবল ক্রোচেট এখানে আমার হলো। এখন আমি এখানে কোনো চেন করলাম না। পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট করে নেব। 1 2 3। প্রত্যেক যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে আমার, দেখুন এই প্রত্যেক গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। মাঝখানে কোনো চেনের গ্যাপ আমি দিচ্ছি না। দেখুন বন্ধুরা, এই সেম ভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নেব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট হলো। এখন পরের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নেব, অর্থাৎ 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে এখন এখানে আমি 2টি চেন করে নিলাম। এখন পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নেব। 1 2 3। আবারও 2টি চেন করব। পরের 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করছি। 2 3। তাহলে
2টি করে চেন এবং 3টি করে ডবল ক্রোচেট। এই যে এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করছি এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ। পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করব। এখন শেষের বা 3 নম্বর ডবল ক্রোচেট রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করছি, 1 2। তাহলে দেখুন এখানে মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। 3টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট, 2টি চেন করে নিলাম। আবারও এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে ডবল ক্রোচেট করব, শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট হলো। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, টোটাল 4টি ডবল ক্রোচেট হলো। আবারও 2টি চেন করছি, পরের 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। চারটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন। দেখুন 3টি করে ডবল ক্রোচেটের উপরে 4টি করে ডবল ক্রোচেট, 2টি চেন, 4টি ডবল ক্রোচেট, 2টি চেন, এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট, সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন এই যে 5টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন করলাম। আবারও এখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব, আর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব। টোটাল 5টি ডবল ক্রোচেট আমি এখানে করে নিচ্ছি, 2 3 4 5। 2টি চেন করব। আবারও দেখুন 4টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করছি। 5টি ডবল ক্রোচেট হলো, 2টি চেন করে নিলাম। 5টি করে ডবল ক্রোচেট করছি এবং 2টি করে চেনের গ্যাপ দিচ্ছি। দেখুন প্রথমে 3টি ডবল ক্রোচেট, তারপর 4টি, তারপর 5টি। আপনাদের 4 লাইন করে দেখালাম। অফলাইনে আমি আরও 5 লাইন কমপ্লিট করে নেব। আপনারা যদি মনে করেন আরও বড় করবেন, আপনারা এই সেম ডিজাইন ফলো করেই বড় করতে পারেন। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করবেন এবং পরের ডবল ক্রোচেটগুলির ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করে নেবেন। 2টি করে চেনের গ্যাপ যেরকম ছিল সেরকমই থাকবে। চলুন আমি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন এখানে কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টি ডবল ক্রোচেট হয়েছে এবং লাইন গুনে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9 লাইন করেছি। আপনারা যদি আরও বড় করতে চান এই সেম ডিজাইন ফলো করেই বড় করে নেবেন। এখন এখানে দেখুন এই যে প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে, ডবল ক্রোচেটের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই গ্রিন কালারের উলটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে চেন তৈরি করে নেব, 3টি চেন তৈরি করব, 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। সেম প্রথম ডবল ক্রোচেটের উপরে অর্থাৎ সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 1 2, 2টি চেন তৈরি করে নিলাম। এখন এখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করবে, যে 1 2। এই 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2। আবার 2টি চেন করব। এখন এখানে আবারও 2টি ডবল ক্রোচেট স্কিপ করবে, এই যে পরের ডবল ক্রোচেটের উপরে 3 নম্বর ডবল ক্রোচেটটির উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব, 2টি চেন করব। আবারও 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 10 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এখানে আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি।
দেখুন টোটাল 4 বার আমি 2টি করে ডাবল ক্রোচেট করেছি এবং 3 বার 2টি করে চেনের গ্যাপ দিয়েছি। এখানে দেখুন আবারও 2টি চেনের গ্যাপ দিলাম। এখন এখানে 10টি ডাবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডাবল ক্রোচেটের উপরে আমি 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন করব। এখন 2টি ডাবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডাবল ক্রোচেটের উপরে 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2, 2টি চেন, 2টি ডাবল ক্রোচেট স্কিপ করছি, 3 নম্বর ডাবল ক্রোচেটের উপরে 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন এবং শেষের ডাবল ক্রোচেটের উপরেও 2টি ডাবল ক্রোচেট করে নেব, 1 2, 2টি চেনের গ্যাপ। এই যে দেখুন 10টি করে ডাবল ক্রোচেটের উপরে 4 বার আমার 2টি করে ডাবল ক্রোচেট হচ্ছে। দেখুন প্রথম ডাবল ক্রোচেটের উপরে 2টি ডাবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোচেট স্কিপ, 3 নম্বর ডাবল ক্রোচেটের উপরে 2টি ডাবল ক্রোচেট, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডাবল ক্রোচেটের উপরে 2টি ডাবল ক্রোচেট, 2টি চেন, শেষের ডাবল ক্রোচেটের উপরে 2টি ডাবল ক্রোচেট। এইভাবেই আমি 4 বার তৈরি করেছি। প্রত্যেক 10টি করে ডাবল ক্রোচেটের উপরে 4 বার করে কমপ্লিট করে নিয়েছি আমি। এখন এখানে এই 3 নম্বর চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে এই 2টি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানে 5টি চেন তৈরি করব, 2 3 4 5। পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। আবারও 5টি চেন করব, 1 2 3 4 5। পরের 2টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, 5টি চেন, পরের 2টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 5টি চেন করে নিচ্ছি। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 5টি করে চেন করছি এবং প্রত্যেক 2টি করে চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দিচ্ছি। দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যেখানে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম প্রথম চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 5টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোচেট ধরব। এখন এই 5টি চেনের গ্যাপের মধ্যে আমি আরও ডাবল ক্রোচেট এখানে তৈরি করব। এখানে আমি মোট 8টি ডাবল ক্রোচেট তৈরি করব। পাঁচটি চেনের গ্যাপের মধ্যে আমি টোটাল 8টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে এখন পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে 4টি চেন করব, 1 2 3 4। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এই যে দেখুন এখন আবারও পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 8টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। এখানেও 8টি ডাবল ক্রোচেট করলাম। পরের 5টি চেনের গ্যাপে একটু সিঙ্গেল ক্রোচেট করব, 4টি চেন করব। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। এখন আবারও পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে 8টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। দেখুন আর প্রত্যেকেই যে আমি প্রত্যেকবারে 8টি করে ডাবল ক্রোচেট এখানে করেছি, এখানেও 8টি ডাবল ক্রোচেট করেছি। এইভাবেই আমি পুরোটা দেখুন কমপ্লিট করে নিয়েছি। 8টি করে ডাবল ক্রোচেট করে আমি কমপ্লিট করেছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোচেট ধরব। প্রথম এই ডাবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি।
প্রথম ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানের এই যে ডবল ক্রোচেটগুলি রয়েছে 8টি ডবল ক্রোচেটের উপরে আমি 6টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 6টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করলাম। এই যে 8 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। টোটাল এখানে আমার 10টি ডবল ক্রোচেট হয়েছে। এখন পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করব। এখন আবারও পরের যে 8টি ডবল ক্রোচেট রয়েছে এই 8টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। এখন পরপর 6টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করব। এই যে 8 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2 টোটাল 10টি ডবল ক্রোচেট এখানে আমি করেছি। এখন পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। আবারও এই 4টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। মাঝখানের 6টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করব এবং যে শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে টোটাল 10টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন বন্ধুরা এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। 10টা করে ডবল ক্রোচেট করছি, একটা করে সিঙ্গেল ক্রোচেট, এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব এবং যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে আমি এই সুতোটিকে কেটে দেব।